বিশ্বকাপ ফুটবলে সেখানে খেলা দেখতে গিয়েও ব্ল্যাক ম্যাজিক করেছে। আসলে এটা খেলার মধ্যে প্রভাব পড়বে কিনা, আসলে ব্ল্যাক ম্যাজিকটা এমন, এটা করলে কিছু প্রভাব পড়তে পারে এবং দুষ্ট চক্রের এই ব্ল্যাক ম্যাজিকের দ্বারা দুষ্ট চক্রের বিভিন্ন ক্ষতি হতে পারে। আমরা কোনোটারই পক্ষে না, ব্ল্যাক ম্যাজিকেরও পক্ষে না, এই ফুটবল খেলারও পক্ষে না। এই ফুটবল খেলা যেভাবে ধ্বংস হওয়া দরকার, এটা জুয়ার একটা কারখানা। মুসলিম উম্মার সবচেয়ে বড় ইবাদত বিনিষ্টকারী সবচেয়ে ক্ষতিকর হচ্ছে এই মুসলিম উম্মার জন্য এই খেলার টাইম। এবং দেখা যায় মুসলিম উম্মা এতটা বেশি ক্ষতির মধ্যে নিমজ্জিত হচ্ছে এই খেলাকালীন সময়ে, আমরা অনেকে কল্পনা করতে পারছি না। তো সুতরাং এই বনসাম নামের যে ব্যক্তি, এই সময় সে ব্ল্যাক ম্যাজিক করেছে। আমরা যেটা দেখেছি, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। আসলে ব্ল্যাক ম্যাজিকটা এত সহজ জিনিস না। এটা আমরা যত সহজে এখন বাংলাদেশে একেবারে পুতুল দিয়ে, মাছ দিয়ে বিভিন্নভাবে ব্ল্যাক ম্যাজিক করে ফেলতেছি, এটা কিন্তু এত সহজ জিনিস না। ব্ল্যাক ম্যাজিক একটা মানুষকে তিল তিলে শেষ করে দিতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও যখন ব্ল্যাক ম্যাজিক করা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি চিন্তা করতে পারেন, তিনি 6 মাস ধরে অসুস্থ হয়ে গিয়েছিলেন। কোন স্ত্রীদের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে পারতেন না। লাবিদ বিন আসাম, এই শ্রেষ্ঠ দুরাচারী দুষ্ট ব্যক্তি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ব্ল্যাক ম্যাজিক করেছিল। তো বনসাম এরকম একজন দুষ্ট প্রকৃতির মানুষ, এটা সত্য। তো ব্ল্যাক ম্যাজিকটা এরকম প্রকাশ্যে করলে ব্ল্যাক ম্যাজিকটা আসলে কাজ করে না। ব্ল্যাক ম্যাজিকটা এরকম যদি সবার সামনে আপনি করতে থাকেন, তো এটা আসলে দুষ্ট চক্রের কাজ। তো এটা দুষ্টামি করেই কাজটা করতে হয়। এবং তারা দেখবেন কবরস্থানের বিভিন্ন রকমের হাড্ডির সঙ্গে, অনেক পুরাতন কবরস্থানের কবরে একটা কফিনের সঙ্গে তারা সেটাকে বেঁধে দেয়, একটা মাছের গলার মধ্যে দিয়ে দেয়, তখন আস্তে আস্তে কাজ করে। তো কোনো ফুটবলারকে নিয়ে এরকম ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, বনসাম বিভিন্ন ফুটবলারদেরকে নিয়ে এটা করছে। তো এটা এই গানার এই জাদুকর যে আছে, ব্ল্যাক ম্যাজিশিয়ান যে আছে, তার অনেক এরকম দুষ্টামি আমরা ইতিপূর্বেও দেখেছি। তো এগুলো আমাদের সমাজে ব্ল্যাক ম্যাজিকের মতো একটা এইরকম শয়তানি, এইরকম একটা দুষ্টামি, এটাকে ওপেন করে দেওয়া হচ্ছে, সহজ করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু সহজ কথা না, এটা দণ্ডনীয় একটি অপরাধ। ব্ল্যাক ম্যাজিক করাটা দণ্ডনীয় অপরাধ। আপনি একটা মানুষকে তিল তিলে নষ্ট করে দিবেন, তার প্রতিভা আপনি নষ্ট করে দিবেন, তাকে আপনি মৃত্যুর দিকে ঠেলে দিবেন। এটাকে ওপেন ক্যামেরার সামনে নিয়ে আসা হয়েছে, এটাকে আমরা কিছু মনে করছি না। তার মানে আজকের এই পৃথিবী চায় ব্ল্যাক ম্যাজিক বেড়ে যাক, এই কালো জাদুর প্রভাব বেড়ে যাক। এই কালো জাদুর প্রভাবটা দিন দিন বেড়ে যাচ্ছে, আরো বেড়ে যাক। এমনকি দুবাইয়ে আইন করা হয়েছে যে হাজার হাজার রিয়াল, হাজার হাজার দিরহাম জরিমানা করা হবে যদি এটা প্রমাণিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটা শাস্তি হচ্ছে হাদ্দুস সাহিরি দরবাতুন বিসাইফ, মৃত্যুদণ্ড হচ্ছে শাস্তি। সুতরাং এই বিষয়গুলো সহজ বিষয় না, এটাকে আমরা একেবারে সহজ বানিয়ে ফেলেছি। আমরা এই সময়ে এই ব্ল্যাক ম্যাজিকগুলো দেখে আমরা আরও অনেক কিছু দেখব, যে এই খেলার ভিতরে বাল দেবতার যে পূজা, সেই পূজা শেখানো হচ্ছে, বাল দেবতার পূজা শেখানো হচ্ছে, 2 আঙ্গুলকে উঁচিয়ে সেলিব্রেট করা শেখানো হচ্ছে, তৃতীয়বাদকে প্রমোট করার জন্য 3 আঙ্গুল উঁচিয়ে তৃতীয়বাদকে প্রমোট করা শেখানো হচ্ছে। এরকম এই খেলার ভিতরে একটা মিশনকে কিন্তু সাকসেস করা হচ্ছে। এবং এখানে বারবার বলা হচ্ছে, এই পৃথিবীর যারা বড় বড় জ্যোতিষী আছে, এই পৃথিবীর যারা বিভিন্ন সময়ে প্রেডিকশন বলে দেয়, সিমসন কার্টুন থেকে শুরু করে প্রেডিকশন বলে দেয়, এই রকম অনেক কিছু আপনি দেখবেন এই খেলাকে ঘিরে মানুষের ঈমান ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে। শুধু উঠে পড়ে লেগেছে তা না, এই খেলাকে ঘিরে মানুষের ঈমান কি করে ধ্বংস করা যায়। দেখবেন যারা প্রেডিকশন বলে আগামীর পৃথিবীতে কি ঘটতে যাচ্ছে, তারা দেখবেন বলবে এলিয়ন মাঠে এসে, এরপরে এলিয়ন দেখবেন খেলোয়াড় সহ দর্শকদেরকে উঠিয়ে নিয়ে যাবে। এটাও মানুষের বিশ্বাস করা লাগবে। তবে আমি বলছি, এবারের বিশ্বকাপে অনেকগুলো বিপর্যয় ঘটবে। এটা আপনারা যারা খেলাপ্রিয় মানুষ, আপনাদের চোখের সামনে চলে আসবে, মিডিয়ায় চলে আসবে। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই সময়টাতে অবশ্যই তাদেরকে তাদের এই অট্টহাসির শাস্তি আল্লাহ তাআলা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।